বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অভিজ্ঞতা ইম্পেরিয়াল এক্সপ্রেস স্লিপার বাসের সাথে, যা আমি ঢাকা হতে চট্টগ্রাম ভ্রমণ নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি আপনারা ঢাকা থেকে চট্টগ্রাম যাত্রার জন্য ভালো বাসের সন্ধান করছেন, তাহলে এই ভিডিওটি মিস করবেন না। প্রথমেই বলি, আমি ঢাকার আরামবাগ কাউন্টার থেকে যাত্রা শুরু করি। কাউন্টারের পরিবেশ আমার কাছে বেশ ভালো লেগেছে। স্টাফরাও যারা ছিলেন তারা অনেক হেল্পফুল ছিলেন, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। টিকিট কনফার্ম করার প্রক্রিয়াটা খুব সহজ এবং ঝামেলা মুক্ত ছিল। আর টিকিটের ভাড়াটা যদি আমি বলে থাকি, ঢাকা থেকে চট্টগ্রামের নর্মালি আপনার স্লিপার বাসের ভাড়া হয়ে থাকে 1500 টাকা, কিন্তু আজকের দিনে আমি যখন গিয়েছিলাম সকালবেলা, তখন ভাড়াটা আমার কাছে খুবই কম লেগেছে, কারণ তারা আমার থেকে মাত্র 1000 টাকা নিয়েছে। তো এটা আমার কাছে খুব ভালো ছিল, কারণ 1000 টাকায় স্লিপার বাস, তাও ঢাকা থেকে চট্টগ্রাম, দুর্দান্ত একটা অফার ছিল। আর বাসটিও সময় মতো এসে পৌঁছায়, যা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাসের বাইকটা দেখতেই বোঝা যাচ্ছিল এটি একটি প্রিমিয়াম মানের বাস। ইম্পেরিয়াল এক্সপ্রেস স্লিপার বাসের ডিজাইন এবং কালার স্কিম খুবই আকর্ষণীয়, যা আমাকে বিমোহিত করেছে। বাসের ভেতরে প্রবেশ করে আমি মুগ্ধ হয়ে যাই। সচরাচর আমি যখনই ট্রাভেল করি, আমি প্রেফার করি স্লিপার বাসে। তো স্লিপার বাসের ক্ষেত্রে আমরা জানি সবাই যে ইম্পেরিয়াল খুবই ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। আর বাসে প্রবেশ করা মাত্রই আপনি আপনার ডান দিকে সিঙ্গেল বেড পাবেন এবং বাঁ দিকে পাবেন ডাবল বেড। দ্যাট মিনস তার ফরমেশনটা হচ্ছে 2/1। এখানে বলে রাখা ভালো যে আপার এবং লোয়ার কাজ মিলিয়ে সব মিলে এখানে 30টি বেড আছে। প্রতিটি বেডে আলাদা করে কুশন এবং কম্বল দেওয়া ছিল, যা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং মোটামুটি ক্লিননেস ছিল। আর বাসের লাইটের কথা যদি আমি বলি, সেটা খুবই সফট ছিল, যা আপনি রাতে যখন জার্নি করবেন একজন যাত্রী হিসেবে আপনার জন্য সেটা খুবই আরামদায়ক এবং খুবই দৃষ্টিনন্দন। একজন যাত্রীর জন্য তার কম্পার্টমেন্টে আলাদা এলইডি রিডিং লাইট ছিল, যা প্রশংসনীয়। পাশাপাশি সেখানে আমি বলতে চাই যে আলাদা আপনার কলিং বেল সিস্টেম এবং হচ্ছে চার্জিং সিস্টেম ছিল। যদিও চার্জিং সিস্টেমের ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা সীমা আছে, তারা যেটা বলেছে যে 1 ঘন্টার জন্য তারা এটা অন করে, সেক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে আপনার মোবাইল বা আপনার অন্য ডিভাইসগুলো আপনি যে চালু করতে পারেন। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় একটু আনলিমিটেড বা অনেকটা সময় দেওয়া উচিত ছিল, কারণ 1 ঘন্টা অনেক সময় অনেক যাত্রী হয়তো জানে না। সেটা আমার কাছে মনে হয় একটু কর্তৃপক্ষকে একটু বিবেচনা করা উচিত বলে মনে হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম যাত্রার সময় পুরোটা জুড়েই ছিল আরামদায়ক। স্লিপার বেড হিসেবে একবার শুয়ে পড়লে মনে হয়েছিল আমি যেন আমার নিজের বিছানার মধ্যেই শুয়ে আছি। বিশেষ করে যদিও এটা হাইগার ডেক না, এটা হচ্ছে অশোক লিল্যান্ডের চেসিসের উপর নির্মিত, তারপরও বাসের সাসপেনশনটা আমার কাছে ভালো লেগেছে, যে রাস্তায় খুব একটা বেশি ধাক্কা অনুভব আমি করিনি। আর ঢাকা চট্টগ্রাম রুটে যেভাবে বাসটা চালিয়েছেন ড্রাইভার, আমার কাছে মনে হয়েছে উনি খুব ডিসেন্ট ভাবে ড্রাইভ করেছেন, কারণ সরকার নির্ধারিত মনে হয় উনি 80 আপ হয়তো বা ক্রস করেননি। আর যেটা আমাকে মুগ্ধ করেছে সেটা হচ্ছে বাস তার হচ্ছে নির্ধারিত সময় মেনে চলার চেষ্টা করেছে। আর সঠিক সময়ে তারা হচ্ছে কুমিল্লায় একটা বিরতি দিয়েছে, সেখানে আমাদের হচ্ছে একটা বিরতি ছিল, সেখানে যে যার মতো করে খাবার দাবার সেরে নিয়েছে এবং একটু নির্দিষ্ট সময় পরে আমরা চট্টগ্রাম উদ্দেশ্যে আবারও যাত্রা করি। সো মোটামুটি এই ছিল আমার কাছে আজকে এই ইম্পেরিয়াল এক্সপ্রেসের সাথে আমার আজকের অভিজ্ঞতা।
সর্বশেষে আমি আপনাদেরকে বলবো, ইম্পেরিয়াল এক্সপ্রেস স্লিপার বাসটি আমার কাছে ছিল একটি দুর্দান্ত অভিজ্ঞতা। আমি প্রায় সময় বিভিন্ন স্লিপার বাসে চলাচল করার চেষ্টা করি, আপনাদেরকে বলেছি আমি একটু আগে। সো ইম্পেরিয়াল বাস আজকেই আমার প্রথম না, এর আগেও আমি অনেকবার চলাচল করেছি। সো যদি আপনি ঢাকা থেকে চট্টগ্রাম বা কক্সবাজার রুটে কোনো আরামদায়ক ভ্রমণের জন্য কোনো ভালো বাস খুঁজে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই বাসটি রেকমেন্ড করবো। কারণ এই বাসটি আপনারা চলে হয়তোবা আরাম পাবেন, বা আপনি যেরকম ভ্রমণের অভিজ্ঞতা নিতে যাচ্ছেন সেরকম অভিজ্ঞতা আপনারও হবে আশা করছি। সো আপনারা যদি এই বাসে কেউ চলাচল করে থাকেন, আপনাদের ভ্রমণের অভিজ্ঞতাটুকু আমার সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করে আমাকে জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।